দর্শক, আজকে আমি আপনাদেরকে মহাকাশে এমন একটা ভয়ঙ্কর জিনিস দেখাবো যেটা দেখার পরে আপনি রহস্যের জগতে হারিয়ে যাবেন। এই যে আমার পিছনে যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে মহাকাশের ভয়ঙ্কর ব্ল্যাক হোল। এই মহাকাশের ভয়ঙ্কর ব্ল্যাক হোলটা এতটাই ভয়ঙ্কর যে এটা মহাকাশে থাকা অবস্থায় এর কাছাকাছি যদি কোনো গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা এর কাছাকাছি চলে যায়, তখন এইটার মহাকর্ষীয় শক্তির প্রভাবে সেটাকে টেনে নেয় এবং গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা এগুলোকে টেনে নিয়ে নিমিষে চূর্ণ বিচূর্ণ করে দেয়, একে গ্রাস করে ফেলে। এই ব্ল্যাক হোলটা মহাকাশে ভাসমান অবস্থায় আছে এবং এর কেন্দ্র থেকে নির্দিষ্ট একটা সীমানার মধ্যে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই সীমানার মধ্যে যে কোনো বস্তু চলে যাওয়ার সাথে সাথে তাকে টেনে নেয়। এমনকি যদি কোনো আলোর রশ্মি যায়, অর্থাৎ আপনি যদি কোনো লাইট ফোকাস করে ওই দিকে আলো ধরেন, সেই আলোটাও নিমিষেই ব্ল্যাক হোল গ্রাস করে ফেলবে। আচ্ছা, এখন আপনাদেরকে বলি এই ব্ল্যাক হোলটার জন্ম হয় কিভাবে। এই যে আমাদের সৌরজগতে একমাত্র নক্ষত্র সূর্যকে আপনারা চেনেন। এই সূর্যের চেয়ে প্রায় 8 থেকে 10 গুণ 15 গুণ বড় যে নক্ষত্র রয়েছে, অর্থাৎ এই যে সূর্যে তো হাইড্রোজেন গ্যাস রয়েছে, সেই গ্যাসে অনবরত আগুন জ্বলছে। সেই আগুনের ফলেই আমরা পৃথিবীর মানুষ তাপ এবং আলো পেয়ে থাকি সূর্য থেকে। এখন এই সূর্য থেকে যেগুলো 8 থেকে 10 গুণ বড় নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রগুলোর এরকম হাইড্রোজেন গ্যাস যখন জ্বালানি শেষ হয়ে যায়, জ্বালানি শেষ হওয়ার ফলে সেসব নক্ষত্র তার মহাকর্ষীয় শক্তি হারাতে থাকে এবং কোনো একটা সময় তার অভ্যন্তরে একটা সুপারনোভা বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের ফলে মহাকাশে বিশাল আকারের একটা আলোর সৃষ্টি হয় এবং সেই আলোটা একটা বিশাল অংশ ছড়িয়ে পড়ে মহাকাশে। এবং সেই সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমেই একটা নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে একটা ব্ল্যাক হোলের সৃষ্টি হয় এবং সেই ব্ল্যাক হোল এতটাই শক্তিশালী আর এতটাই ভয়ঙ্কর হয় যে তার কাছ থেকে কোনো আলোর রশ্মিও পালাতে পারে না, নিমিষেই গ্রাস করে ফেলতে পারে। আর এই যে আমাদের সূর্য, এই সূর্যের মতো ছোট ছোট মানের যে নক্ষত্রগুলো রয়েছে, এই নক্ষত্রগুলো যখন ধ্বংস হয়ে যায়, অর্থাৎ এই নক্ষত্রগুলোর যখন জ্বালানি হাইড্রোজেন গ্যাস শেষ হয়ে যাবে, তখন এগুলো লাল দানব আকৃতি ধারণ করবে এবং লাল দানব আকৃতি ধারণ করার পরে ধীরে ধীরে তার অভ্যন্তরীণ শক্তি হারিয়ে ফেলবে এবং কোনো একটা সময় তার উপরের অংশ ধীরে ধীরে খসে পড়বে এবং সেই খসে পড়া অংশ ধূলিকণা আকারে মহাকাশের বিভিন্ন দিকে ছুটে বেড়াবে, যেগুলোকে মহাকাশের মেঘ বলা হয়, মহাজাগতিক মেঘ বলা হয়, ধূলিকণা বলা হয়। সেই ধূলিকণার আকারে এই ধ্বংসাবশেষগুলো বিভিন্ন দিকে ঘুরে বেড়াবে। আর যে বড় নক্ষত্রগুলো রয়েছে, অর্থাৎ সূর্যের চেয়ে 10 গুণ 15 গুণ বড় যে নক্ষত্রগুলো রয়েছে, সেইগুলো থেকে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে মহাকাশে ভয়ঙ্কর ব্ল্যাক হোলের সৃষ্টি হয়। আচ্ছা, এখন আপনি চিন্তা করতে পারেন, আমাদের পৃথিবীও তো নিজের অক্ষে ঘুরছে, সূর্যের চারপাশে ঘুরছে, ঘুরতে ঘুরতে কোনো সময় তো ব্ল্যাক হোলের ভিতরে চলে যেতে পারে। কিন্তু সত্যিকার কথা হচ্ছে, আমাদের পৃথিবীর খুব কাছাকাছি কোনো ব্ল্যাক হোল নেই। অর্থাৎ এই যে আমাদের সৌরজগৎ থেকে অনেক দূরে ব্ল্যাক হোল রয়েছে। আমাদের পৃথিবী থেকে সবচেয়ে কাছাকাছি যে ব্ল্যাক হোলটি রয়েছে, সেটার নাম হচ্ছে গায়া BH1 এবং এই ব্ল্যাক হোলটা আমাদের এই পৃথিবী থেকে প্রায় 1600 আলোকবর্ষ দূরে। অর্থাৎ আপনি যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার করে অতিক্রম করেন, তাহলে আপনার 1600 বছর লাগবে গায়া BH1 ব্ল্যাক হোলে পৌঁছাতে। আর এই ব্ল্যাক হোলে তো আপনি কখনোই যাবেন না, কারণ এই ব্ল্যাক হোলে যাওয়া মানেই সবকিছু ধ্বংস হয়ে যাওয়া। এই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে বিশাল বড় ভয়ঙ্কর একটা ব্ল্যাক হোলের সৃষ্টি হয়েছে, যেই ব্ল্যাক হোলটা আমাদের এই সূর্যের চেয়ে প্রায় 40 লক্ষ গুণ বেশি ভর। অর্থাৎ আমাদের সূর্যের যে ভর, সূর্যের যে ওজন, এর চেয়ে প্রায় 40 লক্ষ গুণ বেশি ভরের একটা ব্ল্যাক হোল রয়েছে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরেই। এখন একটা বিষয় চিন্তা করুন, এই যে সৃষ্টিকর্তার এত এত সৃষ্টি, এত বিশাল রহস্য, যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। কিছুদিন পর পর বিজ্ঞানীরা নতুন নতুন তথ্য নিয়ে আমাদের সামনে হাজির হয় আর আমরা রহস্যের জগতে হারিয়ে যাই। আসলে এই সৃষ্টিকর্তার সৃষ্টি কতটা রহস্য, কতটা অদ্ভুত, সে সম্পর্কে আমাদের খুব বেশি জ্ঞান নেই। তবে এই ব্ল্যাক হোলের জন্ম থেকে আমরা একটা বিষয় শিক্ষা নিতে পারি, মরে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয়, ধ্বংস হয়ে যাওয়া মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, নতুন করেও শুরু করা যায়, নতুন করেও শুরু হয়। অর্থাৎ এই নক্ষত্রের যখন হাইড্রোজেন গ্যাস শেষ হয়ে যায়, নক্ষত্রটা ধ্বংস হয়ে যায়, নিমিষেই শেষ হয়ে যায়, কিন্তু সেই সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া নক্ষত্র থেকেও
একটা ভয়ঙ্কর ব্ল্যাক হোলের সৃষ্টি হয়, যেই ব্ল্যাক হোল মানব সভ্যতার জীবনে আতঙ্ক ছড়াতে পারে, একটা ভয়ঙ্কর রহস্যের সৃষ্টি করতে পারে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, পরবর্তী ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন।